ফজরের নামাজ পড়ে আর ঘুমাতে যাইনি, ভোর থেকে ঈদের রান্নাবান্না শুরু করছি। একা হাতে সব কাজ করতে হবে তাই একটু তাড়াহুড়াও করছিলাম। একদিকে রান্না করছি, অন্যদিকে জামাইকে ঈদের নামাজের জন্য রেডি করে দিলাম। ঈদের সকালে মিষ্টি মুখ করে নামাজে যাওয়া সুন্নাত। এই ঈদে ছেলেদের কাজ একটু বেশিই থাকে, তাই নামাজ পড়ে এসে খাবে, খেয়ে আবার কাজ করতে হবে। ছোটবেলা থেকেই দেখে আসছি মা ঈদের দিন সকালে রুটি, লুচি, সেমাই এসব বানাতো। ভোরবেলা উঠেই আমাকে সব ধরনের মশলা রেডি করতে হয়েছে। অন্য সব বছরের মতো এবার আগে থেকে মশলা রেডি করতে পারিনি, কারণ একটু অসুস্থ ছিলাম। ভোরবেলা ঘর বাড়ি থালা বাসন পরিষ্কার করে সোজা চলে আসছিলাম রান্নাঘরে। মশলা রেডি করার পাশাপাশি এখানে আমি লাচ্চাও বানিয়ে নিচ্ছি। বিয়ের পরে মেয়েদের ঈদ বলতে রান্না বান্না আর সবার আবদার পূরণ করা। যাই হোক, গরম দুধের মধ্যে লাচ্চা সেমাই দিয়ে উপর থেকে বাদাম কিশমিশ দিয়ে দিলাম। অন্যদিকে তো আমাদের ঈদের মাংস রেডি। মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। খাসির মাংসও রান্না করব, এখন পর্যন্ত বাসায় আসেনি। ঈদের মাংস যেভাবেই রান্না করি না কেন, সারা বছরের তুলনায় এই মাংসটা খেতে সবচেয়ে বেশি মজার হয়। মা সব সময় বলে এটার মধ্যে রহমত থাকে। মাংসগুলোর মধ্যে প্রথমেই আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে হাতে মেখে নিব। ভেবেছিলাম এই পাতিলের মধ্যেই রান্না করতে পারবো, পরে কিন্তু আমাকে বিপদে পড়তে হয়েছিল। বড় বড় আরো অনেকগুলো পাতিল থাকার পরেও আমার কাছে মনে হয়েছে মাংসগুলো সেদ্ধ হওয়ার পর একটু কমে যাবে। দেখবেন পাতিল ভর্তি করে রান্না করলে মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভোর 6টা বাজে উঠে এই দুইটা হাতে কাজ শুরু করছি, জানি না কখন শেষ হবে। এখন আর ঈদে নতুন কাপড় পরা হয় না, আমি তো মায়ের একটা পুরনো কাপড় পরে রান্না বান্না শুরু করে দিয়েছি। অন্যদিকে তো মাংসগুলো আমি কোনোভাবেই নাড়াচাড়া করতে পারছিলাম না, তাই পাতিলটাও চেঞ্জ করে দিলাম। ইদানিং মেঘলা আকাশ, আবার অল্প অল্প বৃষ্টি, তার মধ্যে এত বেশি গরম। শাড়ি পরে রান্না করতে এসে তো মনে হচ্ছে নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। তবে কিছুই করার নেই, জামাইয়ের পছন্দ বলে কথা, আর সে নিজে পছন্দ করে এই শাড়িটা বের করে দিয়েছে। রান্না শুরু করতে করতে আমার প্রায় 10টা বেজে যায়। এখন পর্যন্ত তো আমি একটু পানিও খেতে পারিনি। সবকিছুই আগের মতো আছে, তবে ঈদের আনন্দটা আর ছোটবেলার মতো নেই। চাইলেই নিজের মনের মতো করে ঘুরে বেড়াতে পারবো না। সংসারের দায়িত্ব, সবকিছুর দায়িত্ব কাদের উপর থাকে। মাত্র 3 মিনিটের ছোট্ট একটা ভিডিও দেখে অনেক আপুরাই অনেক কথা বলেন। অনেকে তো আবার বলেন আমি নাকি মাছ মাংস ঠিক মতো পরিষ্কার করি না, ভালোভাবে পরিষ্কার না করেই আমি রান্না বসিয়ে দিই। আপনারাই বলেন মাত্র 3 মিনিটে কি রান্না করা সম্ভব? আমার রান্না বান্না দেখতে আপনারা ভীষণ পছন্দ করেন, তাই সারাদিন যেসব রান্না করি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। তবে অনেকে বুঝেন, আবার অনেকে বুঝতে চান না। গরুর মাংসগুলো রান্না করার আগে মশলাগুলো ভালো করে হাত দিয়ে মেখে দিতে হবে। অল্প মশলা দিয়ে রান্না করলেও এমনিতেও ঈদের মাংসগুলো খেতে ভীষণ মজার হয়। বিশেষ করে ঈদ ছাড়া অন্য অন্য সময় কিন্তু এত বেশি করে রান্নাও করা হয় না। দেখেন মাংসগুলো সেদ্ধ হওয়ার পর কালার চেঞ্জ হয়ে গেছে আর অনেক বেশি সফট হয়ে গেছে। ভেবেছিলাম আজকে পানি ছাড়াই মাংস রান্না করব, আমি কিন্তু এখানে কোনো পানিই ব্যবহার করিনি। মাংসের মধ্যে যতটুকু পানি ছিল, এই মাংসগুলো দিয়ে যেহেতু রুটি খাওয়া হবে, পরে একটু গরম পানি দিলাম। অল্প ঝোল ঝোল করে রান্না করব। 10 মিনিটের মতো চুলার উপর রেখে চুলাটা বন্ধ করে দিব। আর এখানে ভাজা জিরা ব্যবহার করব। এই ঈদে ছেলেদের একটু কষ্ট বেশি হয়, তবে মেয়েদের কিন্তু ঘরে বসে আবার রান্নাও করতে হয়। আমার মতো একা হলে তো কোনো কথাই নেই, সব কাজ একা হাতেই করতে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।